স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি রিদওয়ান আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনী প্রচার করা হচ্ছে এমন মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে তা ঠেকাতে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ আহ্বান জানান তিনি। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূচনা বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার যে চেষ্টা চলছে তা ধামাচাপা দিয়ে আরেকটি বাংলাদেশের কাহিনী রচনার অপচেষ্টা চালানো হচ্ছে। এটা শুধু এখন এক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করে ফেলছে। এখন এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতা অনেকের পছন্দ হচ্ছে না মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, অপপ্রচার ঠেকাতে একজোট হতে হবে সবাইকে। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এই নতুন বাংলাদেশের যাত্রা পথে এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়িয়ে। সেটার জন্যই আমরা সবাই মিলে পরামর্শ করে যাতে করে একযোগে আমরা কাজটা করতে পারি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ভাঙচুরের ঘটনার পর পশ্চিমবঙ্গে উপহাইকমিশনের নিরাপত্তা বাড়িয়েছে কলকাতা পুলিশ। এদিকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের হুমকির নিন্দা জানিয়ে সেবা দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গে 3 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে সম্প্রতি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে 2রা ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে একটি সংগঠন। এর প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এ ঘটনার পর পশ্চিমবঙ্গের বেগবাগানে বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা বাড়িয়েছে কলকাতা পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সিসিটিভির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের হুমকির নিন্দা জানিয়েছে ভারতের চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখা। বুধবার সংবাদ সম্মেলনে আগরতলায় বেশ কিছু চিকিৎসকদের বাংলাদেশি রোগী এবং হোটেল ব্যবসায়ীদের পর্যটক বয়কটের বিরোধিতা করা হয়। দুই দেশের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তা অচিরেই কাটবে বলে প্রত্যাশা তাদের। এছাড়া যে কোনো পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন বাংলাদেশি রোগীদের। ডাক্তার কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না। আমরা ডাক্তার মানে মানবিকতার প্রতীক, আমাদের এই মনোভাব কখনো থাকা উচিত না। যারা এই ধরনের করতে বলছি তারা বলছি যে রুগীদের মধ্যে ভেদাভেদ কখনো আনবেন না, রুগীদের আপনি চিকিৎসা করুন, কিন্তু রুগীদেরকে কোনো বয়কট বা বঞ্চনা করবেন না। এদিকে নিরাপত্তার কারণে বাস দিয়ে ঘিরে রাখা হয়েছে বাংলাদেশ ভারত রেল লাইন। মাঝে মাঝে কিছু মালবাহী ট্রেন চললেও আপাতত চলছে না কোনো যাত্রীবাহী ট্রেন। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য থেকে অপপ্রচার হচ্ছে। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুককে ডেকে এ বিষয়ে বাস্তব চিত্র তুলে ধরে অসন্তোষের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সারা কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাজ্যের অল পার্লামেন্ট গ্রুপের একটি বড় প্রতিবেদন এসেছে। সেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে গেল 5 আগস্টের পর বাংলাদেশে বেশি মৃত্যু হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে বিস্তারিত তথ্য সারা কুককে জানানো হয়েছে। 5 আগস্টের আগে এত বড় একটি ঘটনা ঘটেছে, বিপুল সংখ্যক মানুষকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে, সেটি অল পার্লামেন্ট গ্রুপের প্রতিবেদনে নেই। পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক চায় বাংলাদেশ, তবে ভারতকেও তা সমানভাবেই চাইতে হবে। বিএনপি ক্ষমতায় চলে এসেছে, নেতাকর্মীদের এমন ধারণায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, শক্ত প্রতিপক্ষ না থাকলেও অদৃশ্য শক্তির প্রভাব আর ষড়যন্ত্রের কারণে আগামী নির্বাচন হবে আরও কঠিন। তবে কারো মাধ্যমে নয়, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনসমর্থন নিয়েই রাষ্ট্র পরিচালনার সুযোগ চায় বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় কর্মশালা। বন্দরনগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যোগ দেন বিভাগের 10টি সাংগঠনিক জেলার 800-র বেশি নেতাকর্মী। যুগান্তকারী পদক্ষেপ,
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীরা তাদের মতামত তুলে ধরেন। ভোটাধিকার যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। বিএনপির স্বাধীনতার মূল চেতনা সেই গণতন্ত্রকে বিএনপি সকল সময়ই ধারণ করেছে, লালন করেছে। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ৩১ দফার বিস্তারিত তুলে ধরেন তারেক রহমান। বলেন, রাতের ভোট আর ব্যালট চুরির ভোটে বিশ্বাস করে না বিএনপি। আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি জনগণের কাতারে আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে। আমাদের সেই যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে ভারতের সাথে সম্পর্কের প্রসঙ্গ। বলেন, কাউকে গিয়ে ক্ষমতায় রাখার জন্য অনুরোধ করবে না তার দল। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। দলের ইমেজ নষ্ট হয় এমন কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। বিগত 15-16 বছর আপনারা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দিনকে রাত, রাতকে দিন করা ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে সব সম্ভব, এমন মন্তব্য করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, ভোট সুষ্ঠু করতে সব পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবেন তারা। সব রকম সহায়তা করা হবে ইসিকে। আর নির্বাচন কমিশন জানিয়েছে, জনগণের আস্থা ফেরানোই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। নতুন নির্বাচন কমিশন গঠনের পর প্রথমবারের মতো নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠক ইসির। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ সকল নির্বাচন কমিশনাররা যোগ দেন এই বৈঠকে। আলোচনায় প্রাধান্য পায় প্রার্থীদের যোগ্যতা, মনোনয়নের বিষয়াদি, ভোটারের ভোটাধিকার নিশ্চিত, মাঠ পর্যায়ে প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের সংশ্লিষ্টদের আচরণ কেমন হবে সহ ভোটার তালিকা হালনাগাদ সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন সহ বিভিন্ন বিষয়। এইসব বিষয়ে নির্বাচন কমিশনের সাথে কোনো মতপার্থক্য নেই জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো অপরাধ করা হয়েছে, এই অপরাধের বিচার হওয়া দরকার, এই বিষয়টাও আমরা আলোচনা করেছি। যারা অপরাধ করেছে, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। বলেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সব ধরনের সুপারিশ রাখবে সংস্কার কমিশন। নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে নির্বাচন কমিশন দিনকে রাত করা ছাড়া, রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। আমরা আলাপ আলোচনা করছি, আমাদের এখনো প্রায় 1 মাস সময় আছে। আর নির্বাচন কমিশনার জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব ঘাটতি রয়েছে তা সমাধানের কাজ করবে কমিশন। আমরা কোনো টাইম নিয়ে কোনো আলোচনা এখানে করিনি। আমরা নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার সেগুলো নিয়ে আলোচনা করি। আমাদের সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। সংস্কার কমিশনের সাথে নির্বাচন বিষয়ে ধারাবাহিক আলোচনা চলমান বলে জানিয়েছে নির্বাচন কমিশনার। এক বা একাধিকবার আরও আমাদের সাথে বসার। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। লেজুর বৃত্তিহীন ছাত্র সংসদ চালুর ব্যাপারে একমত হয়েছে ছাত্র সংগঠনগুলো। আগামী রাজনীতি নিয়ে সংগঠনগুলো আলাদা আলাদা রূপরেখা তৈরি করবে 20 ডিসেম্বরের মধ্যে। বুধবার সন্ধ্যায় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ডাকসু সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শুরুর বিষয়েও আলোচনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো পালন করে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ। সপ্তাহ পালন শেষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ছাত্র শিবির, ছাত্র মজলিস সহ প্রায় 30টি ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনায় বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। ছাত্র সংগঠনগুলো হস্তক্ষেপহীন ছাত্র সংসদ নির্বাচন দেখতে চায় বলেও জানান হাসনাত আবদুল্লাহ। এই ছাত্রদের নেতৃত্বকে লেজিটিমাইজ করার জন্য ডাকসু ইলেকশন বন্ধ করে রাখা হয়েছিল।
পরবর্তীতে 2018-তে হয়েছে, সেটিও এক ধরনের কন্ট্রোলড ইলেকশন ছিল। চর্চা থেকে বেরিয়ে এসে আমাদের জাতীয় নির্বাচনের পূর্বেই এই ছাত্র সংসদ নির্বাচনটি জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই হয়ে যাওয়ার জন্য আমাদের সকল ছাত্র সংগঠনগুলোই আজকে একমত হয়েছে। আগামী রাজনীতি কেমন হবে সে বিষয়ে 20 ডিসেম্বরের মধ্যেই ছাত্র সংগঠনগুলো তাদের নিজস্ব রূপরেখা তৈরি করবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। ঐক্যমত পোষণ করে সকলের নতুন একটি রূপরেখা তৈরির জন্য একমত হয়েছে। সকলে জানিয়েছে যে সকলে মিলে আগামী 20 তারিখের মধ্যে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজস্ব প্রস্তাবনা তৈরি করবে, যেটা নিয়ে ওপেন ডিসকাশন হবে, যেটার উপর ভিত্তি করে বাংলাদেশের আগামী ছাত্র রাজনীতি নির্ধারিত হবে, ভবিষ্যৎ নির্ধারিত হবে। বিগত 15 বছরের ছাত্র রাজনীতি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তার নিরসনে শীঘ্রই একটি পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হবে বলেও জানানো হয় এই সভা শেষে। কিভাবে লেজুর ভিত্তিহীন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, ভারত নিজেদের স্বার্থে ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, তখন থেকেই তারা বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে আসছে। শেখ হাসিনা ভারতে বসেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন বলেও অভিযোগ করেন তারা। দাবি করেন বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার। রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী মনোভাব যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আর জেকে না বসে, এ লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশনে 18টি প্রস্তাব দিয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় সংবাদ সম্মেলনে একথা জানায় সংগঠনটি। ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, রাষ্ট্র যেন জবরদখলে না যায়, দেশের সব মানুষ যেন অপরাজনীতি থেকে মুক্ত থাকে, এমন বাংলাদেশ চান তারা। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবরার চিশতি সহ অনেকেই। সক্ষমতা থাকলেও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন না ঋণখেলাপিরা। উদ্ধার করতে গেলেই একের পর এক রিট করেন তারা। এজন্য ঋণখেলাপিদের রিটের বিষয়ে কড়াকড়ির দাবি ব্যাংক কর্মকর্তাদের। একই সাথে অর্থ পাচার স্থায়ীভাবে বন্ধের তাগিদ তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, পাচার করা অর্থ ফেরানোর কাজ এরই মধ্যে অনেকটা এগিয়েছে। রাজধানীতে এক সংলাপে এসব কথা বলেন তারা। খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,85,000 কোটি টাকা। ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তারা বলছেন, বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় নামে বেনামে লোন দেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার পরিবর্তন হলেও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের টাকা ফেরত দিচ্ছেন না। অর্থ ফেরত না দিতে সংগঠন খুলে বসেছে ঋণখেলাপিরা। অনিয়মিতভাবে লোন যেগুলো গেছে তাগুলো নিয়মিত পন্থার মধ্যে আদায় করা বড় ডিফিকাল্ট। যারা দিতে পারতেছে তারাও দিচ্ছে না, বিকজ দে আর ওয়েটিং যে রিট্রিট করে কিছু করা যায় কিনা। এদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, তারা কোনোভাবেই সেসব সুযোগের সদ্ব্যবহার করে না। লোন ডিফল্টার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে যে আমরা কেউই লোন শোধ করব না। বলেন, ব্যাংক খাতে তদবির বাণিজ্য এখনো বহাল। চাকরি দিতে হবে তাদের আত্মীয় স্বজনকে, তাদের প্রমোশন দিতে হবে, তাদের ট্রান্সফার করতে হবে, এবং এটা একদম তলা থেকে উপর পর্যন্ত তদবিরের পর তদবির আসে স্যার। সংকট সমাধানে পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্সে আমরা কাজ করছি এবং এই কাজও অনেকখানি এগিয়েছে। অনেক বিদেশি সহায়তা আমরা পাচ্ছি, ইউএস গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন এজেন্সিজ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, মানে সুইস Basel based organization, all of them are providing us support. 2025 সালের জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি 7% এবং 2026 সালে 5% নামবে বলে মনে করছেন তিনি। সেগুলোকে যদি কোলেক্ট করে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মহান বিজয়ের মাস ডিসেম্বর উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিকেলে সংবাদ সম্মেলনে এ নিয়ে নানা তথ্য জানান একাডেমির মহাপরিচালক।
মহান বিজয়ের মাস উদযাপনে দেশজুড়ে সাংস্কৃতিক কর্মযজ্ঞের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সারা দেশে একযোগে যন্ত্রসঙ্গীত উৎসব, কাওয়ালি সন্ধ্যা, গণ অভ্যুত্থানের গান, নকশিকাঁথা কর্মশালা, আলোকচিত্র প্রশিক্ষণ, ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে উদযাপিত হবে বিজয়ের মাস। আছে তারা সম্পৃক্ত থাকবেন। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক জানান, যথাযথ মর্যাদায় পালিত হবে গৌরবোজ্জ্বল ডিসেম্বর। এই পুরো ডিসেম্বর মাসটাকে স্মরণ করার জন্য আমরা কাওয়ালি সন্ধ্যা করতে যাচ্ছি। জনগণের কণ্ঠস্বরকে শ্রদ্ধা জানাতে আয়োজন করছি গণ অভ্যুত্থানের গান, শোনো মহাজন আমরা অনেকজন, জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক একটা পারফরমেন্স। জাতীয় যন্ত্রসঙ্গীত উৎসব পালন করব আমরা 8টা বিভাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতি বিষয় জুলাই 24 শীর্ষক 2024 শীর্ষক নকশি কাঁথা তৈরির কর্মশালা। সংস্কৃতি চর্চাকে বেগবান করতে দেশের জেলায় জেলায় কনজারভেটরি সেল তৈরির ঘোষণা দেন তিনি। কনজারভেটরি রিসার্চ সেল গঠনের মাধ্যমে হারানো শিল্প ঐতিহ্য সংরক্ষণের সমসাময়িক বিষয়ের গবেষণা কার্যক্রম চালু করেছে। কনজারভেটরি মানে হচ্ছে যেখানটা একটা ঢাকার বাইরে একটা বড় জায়গায় যেখানে হাউজিং ব্যবস্থা থাকবে, সেখানটা নিয়মিত চর্চা হবে। ধরেন কালীকাচের একটা দল সেখানে থাকছে, খাচ্ছে এবং তারা চর্চা করতে পারছে এবং নতুন প্রজন্মকে ট্রেন করতে পারছে। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেটের চা বাগানে উন্মোচিত হলো সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ 2024 পাওয়ার্ড বাই রুচি টি20 সিরিজের ট্রফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় ও বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড এই আয়োজন করে। এই সময় টাইটেল স্পন্সর সেনোরার বক্স থেকে উন্মোচিত হয় ট্রফির দুই পাশে চা শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক গ্যাবি লুইস। ঘরে বসেই কাগজপত্র ও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে সাপ্তাহিক ও মাসিক ডিপিএস খুলতে পারছেন গ্রাহকরা। গত 3 বছরে আইডিএলসি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে 32 লাখের বেশি ডিপিএস খোলা হয়েছে। যৌথ উদ্যোগে সঞ্চয়কে সর্বজনীন করার এই প্রয়াসকে উদযাপন ও সামনে এগিয়ে নিতে মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে বিকাশ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, এমএফএস ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক অংশীদারিত্ব ও অবকাঠামোকে কাজে লাগিয়ে এখন দেশের সব প্রান্তের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া যাচ্ছে। রাজধানীর পান্থপথে যাত্রা শুরু করল আকিজ ভেঞ্চার গ্রুপের প্রতিষ্ঠান আকিজ ফেয়ার ভ্যালুর দ্বিতীয় শোরুমের। বুধবার বিকেলে এর উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আজিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম, ছিলেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও। আকিজ ফেয়ার ভ্যালুর সব শোরুমে পাওয়া যাবে আকিজ ডেইরি, হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন, কসমেটিক্স, চকলেট সহ আকিজ ভেঞ্চার গ্রুপের সব পণ্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।